বাইরে ভাই, সংসার জীবন যে এত জ্বালা আগে জানতাম না। সংসার যে করে সেই বোঝে। যাই হোক, বাসা থেকে ফোন দিয়ে বলছে কাঁচা বাজার নিয়ে যেতে। তো বাজারে যেয়ে দেখি এদিক ওদিক দেখে কোনো কিছু পছন্দ হয় না। তো পরবর্তীতে কটা ভেন্টি নিয়ে নিলাম। ভেন্টির যে দাম রে ভাই, কেনার মতো নাই। এদিক নষ্ট ভেন্টি। যাক, ভেন্টি কেনার পরে চলে গেলাম আরেকটা দোকানে। যেতে দেখি অনেকগুলো দোকানে তেমন কিছু পছন্দ হয় না। পরে আমার যে বাইক চালাচ্ছিল সে ভাইটারে বললাম, ভাই এই দোকানে দাঁড়াও, অনেক বড় বড় ক্যাপসিকান, দেখি ক্যাপসিকান কেনা যায় কিনা। পরে আর ক্যাপসিকান না দেখে লেবু দেখলাম। লেবুর যে দাম রে ভাই, এক হালি নাকি 30 টাকা। তো লেবু আর কিনলাম না। পরবর্তীতে বললাম যে টমেটো কত করে, টমেটো নিলাম। পরবর্তীতে পাশে একটা দোকানে যেয়ে দেখি ভালোই পটল বিক্রি করতেছে। পটলগুলো দেখে খুব ভালোই লাগলো। তার জন্য বললাম যে আঙ্কেল কয়টা পটল দেন। পটলেরও অনেক দাম, 40 টাকা নাকি কেজি। তো দোকানদারের যা কাজ, মধ্যিখানে আমি পটল তুলে দিচ্ছি, উনিও কিছু তুলে দিবে, কারণ না হলে তো ওদের নষ্ট পটল থেকে যাবে। পরে জিজ্ঞেস করলাম বরবটি কত। বললো যে বরবটি নাকি 80 টাকা কেজি। বাইরে ভাই, দরকার নেই ভাই, চল মাপ কর, আমরা আমাদের গন্তব্যে চলে যাই। পরে আর কি করা, ওখান থেকে বেরোয় চলে আসলাম। এদিক ছোট ভাইটা গাড়ি চালাচ্ছে, ছোট ভাই আবার চলে যাবে ওর বাসায়। তো এদিক হঠাৎ করে দেখে একজন রাস্তা ক্রস করে, ও বাবা ভালো তো। যাই হোক, আমাদের তো যেতে হবে। যাওয়ার পথে আবার মেয়ের জন্য কিছু নিতে হবে। কি নিয়ে ভাবতেছে। পরে দেখে এখানে 5 টাকার দামে একটু কম দামের ভিতরেই আছে। মেয়েটাও আবার খুব পছন্দ করে। এ আবার বলছে যে বাবা হাত মুট করে এটা নিয়ে আসতে। হাত মুট করা এটা কি রে, সেটা তো আমিও বুঝি না। হাতের মুঠে করে নিয়ে দিলে এই মেয়ে সেই খুশি। তো আর কি, লিচু নাম করে একটা জিনিস আছে, ওটা নিয়ে নিলাম মেয়ের জন্য। এইভাবে আর কি আমাদের সংসার চলছে। সংসার বলতেই দুপুরে বাড়ি চলে আসলাম। পরে সে মেয়ের হাতে ওইভাবে তুলে দিতে হবে। মেয়ে তো দেখে সেই খুশি রে বাবা। মেয়ের তো মনে হচ্ছে যেন খুব সুখ চলে আসছে, ওয়াও। যাই হোক, ভালো থাকবেন সবাই। মেয়েটাও আমার খুশি, আমিও খুশি। আমাদের এই ছোট্ট সংসারে অনেক সুন্দর। মেয়েটা আবার আদর করে বাবাকে চুমু দিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।